আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর আপনার নবী বললেন 6টা জিনিসের গ্যারান্টি দাও। এই 6টা জিনিসের গ্যারান্টি দিলে আমি জান্নাতের গ্যারান্টি দিব। 3 নাম্বার হলো আল আমানাতা, আমানতের গ্যারান্টি দাও। 4 নাম্বার ওয়াল ফারজা, ফরজের গ্যারান্টি দাও, মানে আপনার গুপ্তাঙ্গের গ্যারান্টি দাও। আপনার 5 নাম্বার নবী বললেন ওয়াল আপনার বাতনা, আপনার পেটের গ্যারান্টি দাও। পেট মানে হলো আপনার গোডাউন বাবা। এই গোডাউন কি দিয়ে ভর্তি করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি হালাল দিয়েও ভর্তি করতে পারেন, হারাম দিয়েও ভর্তি করতে পারেন। গোডাউন আপনার মাল ভরবেন, আপনি কি দিয়ে করবেন। আমার আল্লাহ পাক বলেছে ওই গোডাউন যদি ভর্তি করতে হয়, আমি আল্লাহ গোডাউনের মালের সিস্টেম বলেছি। আমি আল্লাহ বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। এরে আমার ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা ওই খাবার খাও যে খাবার আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র রুজি করে দিয়েছি। আপনার হারাম দিয়ে খাবার দিয়ে ভর্তি নয়। খাবার খাবার পরি আপনি আমি কি বলবো, কিন্তু এমন নিমো খারাপ আমরা খাবার খাবার পরে এখনো আপনার হাত ধোয়া হয়নি, কেবল আঙ্গুল চুষছি আর বলছি কেমন খেলেন, বলে ঠিকই ছিল একটু লবণ বেশি। এমন আপনার খাবার খেলাম ঠিক ছিল একটু ঝাল বেশি, না হলে বলবো গোশতটা সিদ্ধ কম হয়ে যায়, না হলে বলবো বুড়া গরুর মাংস ছিল। সবই ভালো পারিয়াছে কিন্তু এটা করেনি। মুসলমান, আল্লাহর কোরআন বলল না না, তোমরা আমার আপনার দেওয়া রুজি হারাম আপনার হালাল খাবার পবিত্র খাবারটা খাবার পরে ওয়াসকুরুলিল্লাহি, আমি আল্লাহর তোমরা শুকরিয়া আদায় করো। বলো মাওলানা আল্লাহর শুকরিয়া কি করে আদায় করব। আমার আল্লাহ পাক বলেছি আপনার সবচাইতে বড় শুকরিয়া আদায় হবে ছোট বাক্যতে, ওর নাম হলো আলহামদুলিল্লাহ। আপনি যেমনই খান বলেন আলহামদুলিল্লাহ। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহর ইবাদত করো, আমার বান্দা বান্দি আমার শুকরিয়া জ্ঞাপনের জন্য খাবার খাবার পর আলহামদুলিল্লাহ বলো। কারণ তোমাকে যে আপ্যায়ন করেছে, যে তোমাকে দাওয়াত দিয়েছে, যথেষ্ট পরিমাণে তোমাকে আপনার খাবানোর জন্য চেষ্টা করেছে। দেখবেন বাবা মিলাদ মাহফিলের বাড়িতে, আপনার অনুষ্ঠানের বাড়িতে একেবারে কারগিলের যুদ্ধ লেগে যায়। মুসলমান 10 মিনিট আগে পরে সহ্য হয় না বাবারা। আপনারা আমরা যদি আল্লাহর কোরআনকে ফলো করি, নবীর হাদিস যদি ফলো করি, তাহলে কোনোদিন আমাদের অন্যায় হবে না, আমরা না শুকরিয়া করব না। কারণ খাবার খাওয়াটাও আল্লাহর দরবারে ইবাদত হবে। বিশ্বনবী বললেন সাহাবারা 6 নাম্বার ওয়াল লিসান, জিহ্বার হেফাজত করো, জিহ্বার গ্যারান্টি দাও। এই জিহ্বার দ্বারা অন্যায় করনি, জিহ্বার দ্বারাই অশালীন বাক্য বলনি, জিহ্বার দ্বারাই মিথ্যা বলনি, চালাকি চতুরি বলনি। আর এখন যারা বাটপারি চিটারি করবে, উল্টা পাল্টা সাজিয়ে গুজিয়ে বলতে পারবে, এরাকে আপনার বলা হয় ছেলেটার ট্যালেন্ট আছে, বলে কি বলে না বাপ। আর সাধু বান্দা যদি হয়, আল্লাহর প্রেমিক যদি হয়, 5 ওয়াক্ত নামাজি যদি হয়, উল্টা পাল্টা বলে না, সাজিয়ে গুজিয়ে মিথ্যা সত্য পাকায় না, এই লোকটাকে বলবে বোকা, চলে না। এই বর্তমানের যুগের লোক নাই, ওল্ড মডেলের বলে না বাবা। চতুর যারা হবে এরা আপনার মিথ্যাবাদীও যদি হয়, এদেরকে আমরা প্রাধান্য দিই না। মুসলমান না, আপনি চালাক চতুরি আপনার কখন করবেন যদি আপনার কোরআন হাদিসের খেলাফ হয়। তাছাড়া সত্য কথার উপরে আপনি থাকেন, কিয়ামতের দিনে আপনার জান্নাত নসিব হয়ে যাবে। নবী বললেন জান্নাতের গ্যারান্টি থাকবে। আমার মুসলমান, পৃথিবীর জমিনে আমরা মুসলমান আল্লাহর ইবাদত করে রাত্রি কাটাবো, ইবাদত করে চলে যাব। আমার আল্লাহ পাক বললেন ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা যারা রাত্রি কাটাবে কিয়ামার সিজদায়, আপনার বলে আছে ইবাদত করে সিজদা করে যারা কাটাবে। আর এখন বর্তমানে আমরা ইবাদত বন্দিগিতে কাটাই না, বিভিন্ন ভাবে কাটিয়ে দিই। তবে আপনারা বলবেন হুজুর আজকে বৃহস্পতিবার, কালকে যায় দেখেন নামাজ পড়ি কি না, মসজিদে জায়গা দেওয়া যায় না। পরিকল্পনা করেছি আমাদের একতলা মসজিদে জায়গা হয় না, 2 তলা করতে হবে, না হলে মুসল্লির জায়গা নাই। ঠিক না বে ঠিক বাপ? প্রায় মসজিদের উল্লাসকল্পে জলসা করার জন্য যাচ্ছি, বলছে হুজুর মসজিদে মুসল্লি ধরে না।
মুসল্লি ধরে না কঠিন ব্যাপার, মুসল্লি ধরছে না, এত মুসল্লির চাপ। তো বলছে করাকাত পড়ে, বলছে জরাকাতি পড়ুক, কিন্তু মুসল্লি আপনার বলে হচ্ছে ধরে না জুম্মার দিন 5 ওয়াক্ত বলে 3 জন, আর আপনার জুম্মার দিন মুসল্লি ধরে না, আপনার 5 ওয়াক্ততে 3 জন। একজন হলো ইমাম, কারণ বেকায়দায় পড়ে আছে বেচারা। যদি আপনার বলে হচ্ছে ইমামতি না করি, লোকের পাটও খাটতে পারবো না, ব্যবসা চলবে কিনা জানি না। অতএব যাই হোক না কারো মসজিদে পড়ে পড়ে কাঁদি, বেতন যা দেখ চলে যাবে, ইমাম আপনার সেই হিসাবে কাটিয়ে দিচ্ছি। আর আপনার মুয়াজ্জিন বলছে আমিও তো বেতন পাই, আমারও বেতনটা কেটে নিবে, আমাকেও যেতে হবে। আর মুরলি বলছে যদি না যাই বলবে মুরল আসে না, অতএব মুরলের মুরলি কাটা যাবে, যাই না। মুসলমান আর জুম্মার দিনে আপনার হাইব্রিড প্রোডাক্টের মুসলমান, এরা তাও তো জানে না কি নামাজ পড়ে, এত আপনার বলে হাঁচা স্পিরিটে মসজিদে যায়, যাওয়ার পরে জায়গা দাবা যায় না। আবার কি যে পড়লো, মনে হচ্ছে 4G নেট চলছে, আমার 2 রাকাত হয় না, 8 রাকাত কমপ্লিট করে বাড়ি। আর যদি খাইরাত থাকে তো মাশাআল্লাহ বলতে হবে না, হাড়ি ধরার পরে খটমাট শুরু করছে। এখন মুরল বলছে আমারও পোতা আছে, যদি আপনার বলে হাঁচে মিষ্টি বা লাড্ডু বা বুন্দিয়াত বা যাই দেখ না পায়, 1 চামচ যদি না নিয়ে হাতে করে যায়, পোতা যদি পাঞ্জাবি ধরে ঝোলে পাঞ্জাবি ছিড়বে। অতএব দরকার নাই 2 রাকাত থাক, বাকি আগে খিন নিব, তারপর নামাজ পড়ে হবে। আপনাদেরকে বলতে চাই মুসলমান, জুম্মার নামাজ এইভাবে নয়। আমার নবী সোনার জবানে বললেন সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিচ্ছি, এই পবিত্র জুম্মার নামাজের জন্য তোমরা কম্পিটিশন করো, কম্পিটিশন করতে যাও, কম্পিটিশন করে নামাজ পড়ো। ইয়া রাসূলুল্লাহ কেমন কম্পিটিশন করব? আমার নবী সোনার জবানে বললেন মানিল গাসলি ইয়াউমাল জুমআতি গোসলুল জানাবাতি সুম্মারাহা ফাকা আন্নামা কাররাবা বাদানাদাল। নবী বললেন সাহাবারা, আল্লাহর কোন বান্দা যদি জুম্মার দিন সকাল সকাল আপনার গোসল করবে, সুন্দরভাবে গোসল করবে, ওই গোসলটা যেন ফরজ গোসলের ধরন হয়। ফরজ গোসল যেমন কোনোদিন জায়গা আপনার শুকনো থাকে না, ওইভাবে সুন্দর গোসল করার পরে আল্লাহর বান্দা যদি মসজিদে 1 নম্বরে আপনার দীক্ষিত হয়, ওই লোকটা আল্লাহ রাস্তাতে একটা ওট কোরবানি করলো। কেমন গোসল হবে? ফরজ গোসলের মতো। চাচা মসজিদে তসবিহ গুনতে পারে না, থাকে না, ছিটফিটি লেগে যায়, পালিয়ে যায়, 4 দোকানে বসে আছে, হঠাৎ করে 12টার সময় আজান শুনতে পেয়েছে। 4 দোকান বেলাকে কি বিচারে, আরে মুয়াজ্জিন কি রে ভুল করলো নাকি রে, এত তাড়াতাড়ি আজান? বলছে চাচা তোমার হুঁশ নাই, শুক্রবার যা। শুক্রবার বলে হ্যাঁ, জামা চাচা খসিয়ে রেখেছে, আর চাচা জামাটাকে এখানে নিয়ে দৌড়ছে। ভাতিজা জিজ্ঞেস করছে রাস্তায় কোথায় যাচ্ছে আপনাদের? জুম্মা ছুটিয়ে যাবে সব। চাচা তাড়াতাড়ি আসলো, একবার বউবিটিকে বলছে তেল লিয়ে কে বলছে, কাকে বলছে গামছা লিয়ে, কাকে বলছে লুঙ্গি লিয়ে। চাচা মনে হচ্ছে কারগিলের যুদ্ধ করবে, বলে আজান হয়ে গেছে, নামাজ ছুটে যাবে। চাচা একেবারে টিবল ধরে 2-4 বছরে এমন হাই স্পিড গোসল করলো, চাচা জিন্দেগিতে লুঙ্গি ভিজাতে পারবে। আর তাতে শীতের দিন পানি মাথার উপর দিয়ে চলে যাবে, চুলি ভিজাতে পারেনি, ওরে কঠিন ব্যাপার রে। হাই স্পিড গোসল করে চাচা জামাটা কাঁধে নিয়ে দৌড়িয়ে গিয়া একেবারে তাড়াতাড়ি যা মসজিদে ঢুকতে পারে না, একবার বারান্দার লাশ কাতারে তাড়াতাড়ি যাই করে পড়লো। কি পড়লো আল্লাহ জানে, ঢুকাচ্ছে। উনি স্যার আপনার পড়ছে, তো পড়তে হয়নি, তাড়াতাড়ি মৌলভী সাহেব জামাত শেষ করে দিল, বাস। চাচা বলছে কোন রকমে পেয়েছি রে, আল্লাহ বাঁচিয়েছে, জামাতটা তো ছুটেছে। আর এখানে দুয়ারে সরকার বসু, চাচা সবার আগে। আমার নিজের ঘটনা বলছি, গত ইলেকশনে আমাদের গ্রামে বলছে যে হুজুর আপনাকে জালসার দিনে, জালসার দিন তো সবাই সব দিন হয়, কিন্তু ভোটের দিন নেবে না, ওই দিনে ফ্রি তো নেন। আমি যদি মাইক ভাড়া দিব বলি তাহলে ইলেকশনের দিন কেউ নেবে না, ঈদের দিন ফাঁকা থাকে না তাহলে আই, কিন্তু ইলেকশনের দিন কোন পরব গো, আগা দিন থেকে বন্ধ, 1 সপ্তাহ আগে থেকে দেবন্দির জালসা বন্ধ, পারমিশনই হয় না, জালসা দিবে না। তো হুজুর এক কাজ করেন, সকাল সকাল এবার ভোটটা দিয়েছেন, এবারকার আবহাওয়াটা ভালো না, কেন তো কিরকম কিরকম লাগছে। তা আমিও চিন্তা করলাম কে ঝামেলায় জড়াবো। সকাল সকাল যায় 7টার সময় যাচ্ছি, এখনো ফিল্ডার অফিসার বসেনি, ভোট পোলিং শুরু হয়নি, কিন্তু লাইন 200 মিটার দূরে, 200 মিটার পরে আমাকে লাইন দিতে হবে। তা আমি গাড়িটা ঘুরিয়ে বলছি চলো
একেবারে রাত্রি 7টায় আসবো, কি দরকার এত লাইন থাকা? এই লাইন যা পড়েছে জোহর পার হবে, তো গাপ করে একটা কর্মী ধরে বলছে হুজুর যায়েন না, আপনাকে ফাঁস কাতারে ভরে দিচ্ছে। টানতে টানতে নিয়ে যায় একবার স্কুলের মেন গেটে দাঁড়িয়ে বলছে যে এখানে থাকেন, যে এমনই তালা খসাবো আপনাকে আগে ঢুকবেন। তো আমি দেখছি সব কাতারে সব মুরব্বী কটা, 5 ওয়াক্ত নামাজি হাজী সাহেব চাচার দল। জিজ্ঞেস করছে চাচা আপনারা কখন লাইন দিয়েছেন? তো বলছে ফজর পড়া যায়নি, চেষ্টা করলাম, গেলে তো লাইন পাবো না, ওর জন্য বসেই আছি। চিন্তা আছে চাচার, যে ওই যে গেলে আর লাইন পাবো না, ওর জন্য আপনার বলে হচ্ছে লাইন দিয়ে। চাচাকে 1 মিনিট আপনার যদি বেশি দোয়া আপনার লম্বা করে দেন, চাচা কোন রাগ, তোমার কাছে নামাজ শিখবো 60 বছর থেকে পড়ছি, তোমার মতো 14টা মৌলবি এখান থেকে কত হয়ে গেল, কোনোদিন কেউ বলেনি তোমার মতো আপনার মৌলবি দেখেছি নাকি? তুমি একবার মনে হচ্ছে একবার সুরা ধরেছো, তো একবার মনে হচ্ছে ছাড়িবে না। বাস চাচা কি গরম। এখন ইমাম সাহেব বলছে যে সবাইকে নিয়ে চলতে হবে। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন মানিল গাসলিয়া মাল জুমাআতি গোসলের জানাবাতি সুম্মারাহা ফাকান্নামা কাররাবা বাদানাতাল। নবী আমার ডাক দিয়ে বললেন সাহাবারা, আল্লাহর কোন বান্দা ফরজ গোসলের মতো গোসল করার পরে যদি জুম্মার দিন 1 নম্বরে যায়, ওই আল্লাহর বান্দাটা একটা উট কুরবানির সওয়াব পাবে। একটা উট কুরবানি মানে কম নয়, উট দিতে পারা সম্ভব হবে না। বছরে 52টা জুম্মা আছে, 1 বছর যদি আপনি কন্টিনিউ আপনার জুম্মায় প্রতি জুম্মাতে কম্পিটিশন করে 1 নম্বরে যান, একটা করে 52টা উট কুরবানির সওয়াব হবে। এ মুসলমান কুরবানি দিতে পারছে না, তাও বলছে কেরালাতে ধার কর, দরকার হলে টাকা পরে দিব। কোরবানি দিতে হবে, আর যাতে ফ্রিতে উট কোরবানি হবে। যে কোরবানিটা দিয়েছে ওটাও আবার দেখছে 6000-এর উপর হলে দিব না, ভাগা বলে দিয়েছি 6000 হলে দিব, তার বেশি দিব না। আর যে কুরবানিতে কোনো ভাগা নাই, একটা আপনার ডাইরেক্ট কুরবানির আপনার উটের সব পাওয়া যাবে, যেটা আপনার সবার পক্ষে সম্ভব নয়। নবী বললেন প্রত্যেক জুম্মাতে আগে কাতারে দাঁড়াও, 1 নম্বরে মসজিদে দীক্ষিত হয়ে যাও, বিতর্কতিতে আপনার বিনা আপনার হিসাবে আমার আল্লাহ তোমাকে উট কুরবানির সওয়াব দেবে। এখানে কিন্তু মুসলমানের কম্পিটিশন নয়। যদি বলেন হুজুর 2 নাম্বার যদি হয়, নবী আমার বলেছে মান্দাহা ফিসাতি সানিয়াতি, আল্লাহর বান্দা যদি 2 নাম্বার হয় ফাকান্নামা কাররাবা বাকারাতান, সে যেন আল্লাহর রাস্তাতে একটা গাভী কুরবানি করলো। জোরে বল সুবহানাল্লাহ। এ মুসলমান, আপনি যদি 2 নাম্বার না হতে পারেন, আপনি 3 নাম্বার হবার চেষ্টা করেন। মান্দাহা ফিসাতি সালিসাতি, আল্লাহর বান্দা 3 নাম্বার হবে। ফাকান্নামা কাররাবা কাবসান আকরানান, সে যেন আল্লাহর রাস্তাতে একটা সিং বিশিষ্ট মেষ কুরবানি করলো। আপনি তাও যদি না হতে পারেন, আপনি 4 নাম্বার হয়। মান্দাহা ফিসাতিল রাবিয়াতি, আল্লাহর বান্দা যদি 4 নাম্বার হয় ফাকান্নামা কাররাবা দাদাদাতান, সে যেন আল্লাহর রাস্তাতে একটা মোরগ কুরবানি করলো। তাও যদি না হতে পারেন, আল্লাহর বান্দা আপনি 5 নাম্বার হবেন, তবুও সান্তনা পুরস্কার পাবেন। নবী বলেছে ফিরে যাবে না, খালি হাতে তোমাকে আল্লাহ ফিরিয়ে দেবে না, একটা সান্তনা পুরস্কার দেবে। মান্দাহা ফিসাতিল খামিসাতি, আল্লাহর বান্দা যদি 5 নাম্বার হয় ফাকান্নামা কাররাবাত বাইজাতান, সে যেন আল্লাহ রাস্তাতে একটা আপনার ডিম কুরবানি করলো। দেখবেন কম্পিটিশনে যারা যায় এরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, তারপর যারা হেরে যায় এদেরকে একটা কলম দেওয়া হয়, ঠিক না বেটি? মুসলমান 1 থেকে 5-এর মধ্যে যারা হবে এরা নবীর অফার পাবে, আর 5-এর বাইরে যারা হবে এরা নবীর অফার পাবে না। তবে যদি বলেন হুজুর আপনার তাহলে অন্য নামাজিরা কি হবে? এরা জামাতের নেকি পাবে, নামাজের নেকি পাবে, কিন্তু নবী যে অফার দিয়েছে এই অফার হবে না। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাহাব আমি সোনার মদিনা। আমরা সকলে না বিজির দিওয়ানা, যাহাব মোরা সোনার মদিনা। হৃদয়ের মাঝে
একটাই বাসনা যাহব আমি সোনার মদিনা আশায় আছে সম্বল যে নাই নেই দিয়া আমার কোন সফিনা থাকে তো যদি দুটি ডানা থাকে তো যদি দুটি ডানা ওড়ে যেতাম সোনার মদিনা হৃদয়ের মাঝে একটাই বাসনা যাহব মোরা সোনার মদিনা মরণ দিও গো মদিনার মাটিতে ইয়া ইলাহি এ পাক রাব্বানা মুখতে দরদার মুখতে দরদার সালামের নজরানা নিয়ে যাব সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাড়ে না মোহাম্মদ ওয়ালা আলী সৈয়দিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা আমরা আপনার সুস্থভাবে আমরা নামাজ পড়তে পারি না, কোরআন পড়তে পারি না, আর নবীর সাহাবীরা এই আপনার কলমা পড়ার পর নামাজ পড়ার জন্য জঙ্গলে পর্যন্ত লুকিয়ে নামাজ পড়েছেন, কোরআন পড়ার জন্য প্রকাশ করতে পারেনি। আর আমরা বাড়িতে আপনার নিশ্চিন্তি ভাবে আপনার কোরআন পড়তে পারি, ঠিক না বেঠিক? আমরা নামাজ পড়তে পারি, বাধা কেউ দিতে পারবে না। অথচ আমরা আপনার এখানে কোরআন পড়তে পারি না, আমরা নামাজ পড়তে পারি না। দিনকাল প্রতিবাদ হয়ে গেল, অথচ বৃদ্ধ হয়ে গেলাম, ওই আল্লাহর ইবাদত করতে পারলাম না। আমার আপনার বিশ্বনবী বলেন সাহাবারা কিয়ামতের দিন হাসরের ময়দান হবে, তোমরা জানো ওই বিষয়টা সম্পর্কে? হযরত আবু হুরায়রা বর্ণনা করে, ও নবীর সাহাবারা, আমার বিশ্বনবী ডাক দিয়ে বলছেন, আবু হুরায়রা বর্ণনা করতেছেন, আন আবি হুরায়রা তা ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্নামা আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু ফা ইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আপনার বলে আছে ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বর্ণনা করে, আমার নবী একদিন ডাক দিলেন, আমার নবী ডাক দিয়ে বলে সাহাবারা, ওই হাসরের ময়দান কঠিন দিন হবে, যেই দিন আপনার বাপ দাঁড়াবে না, মা দাঁড়াবে না, আত্মীয় স্বজন দাঁড়াবে না। পৃথিবীর জমিনে যে বিবির জন্য কেরালা খাটতে গেলে, আপনার বলে হাতে কলকাতা গেলে, পৃথিবীর বিভিন্ন প্রান্তরে খাটাখাটি করলে, ওই আপনার বিবির জন্য মুখে হাসি ফোটানোর জন্য নামাজ কাজা করেছো, ওই বিবির কাছে যখন দণ্ডায়মান হবে, ওই বিবি তোমাকে চিনি না বলে অ্যাভয়েড করবে। আমার যারা করছি মুসলমান, তারা তো আমার হবে না, আপনাকে তারা আমার বলে পরিচয় দেবে না। বিশ্বনবী আমার ডাক দিয়ে বললেন, আপনার বিবি পাশে দাঁড়াবে না, বাচ্চা পাশে দাঁড়াবে না, আপনার বেটা দাঁড়াবে না, বিবি দাঁড়াবে না, মা দাঁড়াবে না, বাপ দাঁড়াবে না। আব্বা জান, আমি মুসিবতের পড়েছি, ওগো আব্বা, হাসরের ময়দান কঠিন দিন, কারণ হাসরের ময়দান এমন ময়দান হবে, আমার নবী বলেছে সাহাবারা, আপনার মাথার উপরে সূর্য কত্তল করা হবে, প্রচন্ড রোদের কারণে মগজ
মগজগুলো টকবাক 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 করে ফুনবে, প্রচন্ড মধ্যে আপনার মগজের আপনার বলা হচ্ছে রোদের কারণে নাকার কানের ছিদ্র দিয়ে আপনার বলা হচ্ছে গলে গলে পড়বে। মুসলমান সেই দিন কি করে সহ্য করব? জিহ্বা আপনার বের হতে হতে হাসুরির মাটিতে গিয়ে ঠেকে যাবে। এমন কঠিন দিন হবে, মানুষ আপনার বলা হচ্ছে হাঁপাতে হাঁপাতে। একটা মানুষের জিহ্বা 4 আঙ্গুল বের হয় না, হয় 4 থেকে 6 আঙ্গুল বের করতে গেলে জান বেরিয়ে যাবে। আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, এত হাঁপানি হবে আঙ্গুল আপনার জিহ্বা বের হতে 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 লটকাতে লটকাতে আপনার হাসরের মাটিতে গিয়ে ঠেকবে, কিন্তু মাটিটাও পুড়ে তামা হয়ে যাবে। দেন দেন দেন, গরমে ঠান্ডার দিনে চা দরকার ছিল আগে, পরে দিয়েছেন, দিয়ে দেন। দরুদ শরীফ পড়েন তাহলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বললেন হাসরের মাটি পুড়ে তামা হয়ে যাবে। ওই পা আপনার মাটিতে পা দাবার মতো ক্ষমতা কারো নয়, কিন্তু কোথায় পালিয়ে যাবে? সবাইকে ওখানে থাকতে হবে। সবাই নাফসি নাফসি করে ছোটাছুটি করবে। নিজের আপনার গরমের তাপমাত্রা বেড়ে যাবার পরে গোটা নিজে ঘেমে ঘেমে কারো আপনার হাঁটু পর্যন্ত জল হবে, কারো নাভি পর্যন্ত, কারো সিনা, কারো হাবুডুবু করবে, সাঁতার কাটবে। আল্লাহর নবী বলে এই অবস্থায় যখন হবে সবাই চতুর্দিক থেকে দৌড়াদৌড়ি করবে। আল্লাহর কাহারিয়াতের কাছে কেউ দাঁড়াতে পারবে না, এমনকি আপনার নবীগণ পর্যন্ত যাবেন না। সমস্ত নবীগণ আল্লাহর নবীর কাছে পাঠিয়ে দেবে। ওই দিন আপনার কেউ কারো হবে না। আমার আল্লাহ ওই দিন যে জিজ্ঞাসাটা করবে, হযরতে আবু হুরায়রা বর্ণনা করে, ও মুসলমান একটু কান খুলে শোনেন। হযরতে আবু হুরায়রা বর্ণনা করে বিশ্বনবী বলে, হে সাহাবারা, আমার নবী বলতেছেন সেই দিন জিজ্ঞেস করবে, ইন্নামা আউগালু মা ইউহাসিবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। সেই দিন আপনার বান্দা বান্দিকে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে ওই বিষয়টা, যে বিষয়টা আলোচনা করছি, অর্থাৎ নামাজ। আমাকে জিজ্ঞেস করবে না মতিউর রহমান কত বড় বক্তা ছিলেন, কেমন আপনার লোকের কাছে মন জয় করেছিলেন, এটা আমার আল্লাহ জিজ্ঞাসা করবে না। কোন হাফেজকে জিজ্ঞাসা করবে না কত বড় হাফেজ হিসাবে বিবেচিত হয়েছিল। ইমামকে জিজ্ঞাসা করবে না কত জনপ্রিয়তা অর্জন করেছিল। কোন জমিদারকে জিজ্ঞাসা করবে না কত বিঘা জমির মালিক হয়েছিল। কোন মাস্টারকে জিজ্ঞাসা করবে না কত বড় ডিগ্রি অর্জন করেছিল। সব আপনার ব্যক্তিকে একটাই প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, ওরে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলাম, আমার নামাজ আদায় করেছো কিনা? সর্বপ্রথমে যে বিষয়টা আল্লাহ কিয়ামতের দিন হাসরের ময়দানে বান্দা বান্দির কাছে জিজ্ঞাসা করবে ওটা হলো নামাজ পড়েছো কিনা। নামাজ যদি পড়ে থাকো তাহলে বলো নামাজ পড়েছো কিনা। যারা নামাজ পড়বে না তাদের তো ভবিষ্যৎ খুবই খারাপ। যারা নামাজ পড়েছে এদেরও নামাজের নিয়ে টানা পড়া লাগবে, কারণ পৃথিবীর জমিনের নামাজ আমার আল্লাহ যেমন বলেছে এমন যদি না হয়ে যায়, রাসূলুল্লাহ যেমন বলেছে তেমন যদি না হয়ে যায়, মন গড়া নামাজ যদি হয়, নিজের ইচ্ছাকৃত ভাবে যদি হয়, যেমন ইচ্ছা তেমন যদি পড়ে, ওই নামাজ কবুল হবে না। আমার আল্লাহ পাকের নবী ডাক দিয়ে বলেছে, ফাইন সালুহাত, ওরে আমার উম্মত উম্মাতানি, নামাজ যদি তোমার সঠিক হয়, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, তাহলে তুমি সফলকামী হয়ে গেলে এবং নাজাত প্রাপ্ত হয়ে গেলে। আল্লাহর বান্দা বান্দি, নামাজ তুমি পড়েছো, কিন্তু নামাজ যদি তোমার আপনার সফল না হয়, নামাজ যদি সঠিকভাবে না হয়, ওয়াইন ফাসাদা, নামাজ যদি নষ্ট করে ফেলো, ফাকাদ খাবা ওয়া খাসিরা, তাহলে তুমি বিপদগ্রস্ত এবং হতাশাগ্রস্ত। জোরে বল নাউযুবিল্লাহ। আমার মুসলমান, নামাজকে নষ্ট কি করে করবেন? নামাজ নষ্ট হয়ে যায়। নামাজও পড়ছেন, চিন্তাও আপনার ঢুকলো, নামাজও পড়ছেন, পাঞ্জাবিকে ঝাড়ছেন, ধুলে যেন না লেগে যায়। অনেক মুসল্লি আছে সেজদা দেবার আগে
ফু দিয়ে ক্লিয়ার করে নিল যেন আপনার সেজদার জায়গাতে কোনো যেন ময়লা মাটি না থাকে। ওরে নামাজ হবে না, নামাজটা তোমার বেকার হবে। নবী বলেছে আপনার নামাজ যদি সঠিক হয় ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, তাহলে তুমি সফলকামী, তাহলে তুমি নাজাত প্রাপ্ত হয়ে। ওয়া ইন ফাসাদাত, আর নামাজ যদি নষ্ট হয়ে যায় তাহলে ফাকাদ খাবা ওয়া খাসিরা, তাহলে তুমি বিপদগ্রস্ত, হতাশাগ্রস্ত। অনেক ব্যক্তি দেখবেন নামাজ পড়ে, 4 রাকাত নামাজে উঠে 6 রাকাতই পাঞ্জাবি ঝাড়ের শার্ট করে, ঠিক না বেঠিক বাবা? আমি আপনাকে বলতেছি নামাজ তার হবে না, হবে না। যদি পাঞ্জাবি ঝেড়ে নামাজ পড়ে ওর নামাজ হবে না, কারণ ওখানে ফাসিদ হয়ে গেল। আমার বন্ধুগণ, নামাজ পড়া আল্লাহ পাকের নির্দেশে পড়তে হবে, নবীর মতো নামাজ পড়তে হবে। নবী বলেছে সাল্লো, নামাজ পড়ো কামারা আইতুনি, যেমন আমাকে দেখছো তেমন বড়। আর মুসল্লি নামাজ পড়ে আর ওইদিকে তারা গনছে, কটা তারা, কটা ফ্যান গনছে, আবার নামাজও পড়ে চিন্তা ভাবনা, নামাজও পড়ে মশা যদি লেগে যায় আপনার পিএইচডি করা মশাও পার হতে পারে না। মশাকে আগে মারবে তারপরে সূরা পড়বে। নামাজ আপনার পড়ি, অথচ মশা হাত থেকে বেরিয়ে যেতে পারে না। নামাজের অবস্থায় মশা মেরে দিই, নামাজও পড়ছে, বারবার ফোন, তাড়াতাড়ি চালাকি করে হাত ভরে বলছেন নামাজ পড়ছি পরে করিস, আবার দাঁড়িয়ে গেল। এরকম হয়েছে কিনা? এইরকম কত নামাজি দেখবো বাপ। আপনার বলে হচ্ছে, জিজ্ঞেস করলাম চাচার নামাজ তো বাদ, বলছে কি করব, নামাজ সবার বাদ হবে, ওর জন্য একবার বলে দিয়েছে, অত তো কিছু দোষ নাই। আমি বললাম নামাজ হয়নি, ঘুরিয়ে পড়তে হবে। আবার অনেক চালাকি করে বারবার টিপে দেয়, আবার আপনার তো সুইচ স্টপ করতে পারেনি, কেটে দিয়েছে, আবার ঢুকে। কিছু বেহিদ্যা লোক আছে নামাজ পড়ে না, নামাজের টাইমে চালায়, ঠিক না বেঠিক বাবা? মুসলমান, নামাজ যদি সঠিক হয় আপনি পরিত্রাণ পাবেন, নামাজ যদি বেঠিক হয়ে যায়, নামাজ যদি নষ্ট করে ফেলেন, আল্লাহ কিয়ামতের দিন পরিত্রাণ দেবে না। কারণ নবীকে আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, ও আমর আহলাকা বিসসালাত, হাবিব আপনার পরিবার পরিজনকে নামাজের জন্য তাগিদ করেন, ওয়াস্তাবির আলাইহা, এবং নিজেও নামাজের প্রতি ওয়াকিবহাল থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে হাবিব নিজেও নামাজ পড়েন, অপরকেও নামাজ পড়াল, আপনার পরিবারের কেউ যেন বেনামাজি না থাকে। আমার বিশ্বনবী পবিত্র কোরআন অনুযায়ী নামাজ পড়েছে, আর সাহাবীদেরকে তাই ভাবে নামাজ পড়ালছে। যদি না হতো বাবা, হযরতে ওমর ফারুক আযম ফজরের নামাজ পড়াতেছেন, আর আপনার বলে আছে পৃথিবীর জমিনে একজন আপনার আবু লুলো, আপনার বলে আছে আপনার ইহুদি পৃথিবীর জমিনে একটা আপনার খঞ্জর নিয়ে যে হযরতে আপনার ওমরকে শহীদ করলো, অথচ তিনি নামাজ থেকে আপনার বলে হচ্ছে পালিয়ে গেছিলেন না, নামাজের ভয়ে সাহাবারা গেলেন না। এখানে পৃথিবীর জমিনে 13 জন সাহাবী শহীদ হলো, অথচ নামাজ তারা ছেড়ে গেছিলেন না। হযরত ওমর পড়ে গেছিলেন, ওমরের জায়গাতে অন্যজন নামাজ পড়িয়েছিলেন। আর আমরা এমন নামাজি একটা আপনার মশা পার হতে দিই না। আর হযরত ওমরকে পরপর 3টা স্টেপ করেছিল, তাও নামাজের আপনার বলে হাত পাটি থেকে সরেছিলেন না। আমরা মুসলমান পৃথিবীর জমিনে কেমন নামাজ পড়ি, হযরত আলী মুর্তজার পা থেকে আপনার বলে হচ্ছে তীর বের করে নয়, আর আপনার বলে হচ্ছে বুঝতে পারে না। আর আমাদের আপনার বলে হচ্ছে পিঁপড়াই কাটলো আমরা সহ্য করতে পারি না। যাই হোক, মুসলমান বলার উদ্দেশ্য হলো ওই কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার আল্লাহ সর্বপ্রথমে নামাজের বিষয়ে জিজ্ঞাসা করবে। তাহলে নামাজের আপনার গুরুত্ব দিয়েছেন আমার বিশ্বনবী। আমার নবী বলেছে, সাহাবারা হাসরের ময়দানে আমি তোমাদেরকে আপনার পরিত্রাণ করব, হাসরের ময়দানে আমি তোমাদেরকে সাফায়াত করব, আমার নির্দেশ মতো আমি নামাজ পড়ো, আমি যেমন বলছি তেমন করো। আর এখন নবীকে বাদ দিয়ে যদি অন্য জায়গায় যায় তাহলে নামাজ হবে না, নামাজ নবীজির তরিকাতে পড়তে হবে। আর কিয়ামতের দিন নবীর সাফায়াত ছাড়া উদ্ধার নাই। নবী আমার বলেছে, লিকুল্লি নাবিয়ুন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেক নবীকে আল্লাহ একটা স্পেশাল দোয়া দিয়েছে। সবার একটা স্পেশাল কোটা আছে, আছে না? আপনার একটা কোয়ালিটি আলাদা, আমার একটা কোয়ালিটি আলাদা। আপনার নিজস্ব কোয়ালিটি অনুযায়ী আপনার কাজের এক্সপিরিয়েন্স বেশি, আমার এক্সপিরিয়েন্স আলাদা, আপনার এক্সপিরিয়েন্স আলাদা, তাই না? আপনার কাজ আমি যেমন পারবো না, আমার কাজ আপনিও পারবেন। আর যদি পারতেন তো আপনি নিজেতে করে নিতেন।
আর রাজমিস্ত্রির কাজ যদি আমি বলি যে করবো পারবো? মৌলবি যত বড়ই তুমি লেকচারার হও, ওখানে যে তুমি ফিউজ। আমাদের দ্বারাতে তোমাকে ডিসিশন নিতে হবে, ক বালতি সিমেন্ট লাগবে বা ক বস্তা সিমেন্ট, ক কুইন্টাল রড, ওটা আমি হিসাব দিব, তুমি পারবে। তোমার কাজ হলে কিনে দাও। মিস্ত্রির অভিজ্ঞতা ওর কাছে। তাহলে এক একজনের অভিজ্ঞতা এক এক রকম। নবী আমার বলছে প্রত্যেক নবীকে একটা স্পেশাল দোয়া দিয়েছে। সমস্ত নবী আদম থেকে নিয়ে আমি পর্যন্ত সমস্ত নবীকে আল্লাহ দিয়েছে। ওই দোয়াটা হলো স্পেশাল দোয়া, করলেই কবুল। দেরি হয় না, হাত তুলতে দেরি তো কবুল হতে দেরি না। আল্লাহর নবীকে সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই স্পেশাল দোয়া সমস্ত নবী পেয়েছে? বলে হ্যাঁ। আপনি পেয়েছেন? বলে হ্যাঁ। তো ইয়া রাসূলুল্লাহ, ওই দোয়ার আপনার বলা আছে বরকতে সমস্ত নবী পরিত্রাণ পেয়েছে? বলে হ্যাঁ। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী ওই দোয়াটা কিন্তু দুনিয়াতে করে নিয়েছে। ওই দোয়াটা দুনিয়াতে করে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি? নবী বলেন, ওই দোয়াটা আমি করিনি। কেন? যারা দেখবেন কিছু ভবিষ্যৎ ভাবে, এদেরকে অনেকে চিপপুস বলে, বলে না? আরে কি আছে 3 দিনের দুনিয়া। আর যারা একটু ভবিষ্যৎ ভাবে কিছু জমিয়ে রাখে, যে আমি যদি অসুখ বিসুখ হই, এইভাবে তো প্রত্যেকদিন চলবে না। চলবে? আল্লাহর নবী বললেন, সাহাবারা, আদম পয়গম্বর দুনিয়াতে দোয়াটা করে নিয়েছে, ওই দোয়াটা আর কোনোদিন চাইতে পাবেন না। শীষ পয়গম্বর করেছে, দোয়াটা কোনোদিন চাবার সুযোগ পাবেন না। নূহ পয়গম্বর করেছেন, দোয়াটা কিয়ামতের দিন চাইবেন না। নূহ আপনার হুদ পয়গম্বর করেছে, দোয়াটা চাইতে পাবেন না। লূত পয়গম্বর চাইবেন না, সালেহ পয়গম্বর চাইবেন না, জাকারিয়া পয়গম্বর চাইবেন না, ইয়াহইয়া পয়গম্বর চাইবেন না, দাউদ পয়গম্বর চাইবেন না, সুলাইমান নবী চাইবেন না, ইব্রাহিম নবী চাইবেন না, ইসমাইল জাবিউল্লাহ চাইবেন না, ইয়াকুব নবী চাইবেন না, ইসহাক পয়গম্বর চাইবেন না, ইউসুফ নবী চাইবেন না, বিনিয়ামিন চাইবেন না, মুসা কালিমুল্লাহ চাইবেন না, ঈসা রুহুল্লাহ চাইবেন না। নবী গো, আপনি কি করবেন? বলে, আমার দোয়াটা দুনিয়াতে চাইনি, আমি কিয়ামতের দিন ভয়াবহ হাসরের ময়দানে আজ জন্য আমি রেখে দিয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। এ সাহাবারা, যেই দিন আমার আল্লাহ পাক আমাকে ডাক দিয়ে বলবে, হাসরের ময়দানে সবাই নাফসি নাফসি করবে, আমার আল্লাহ কাজী হয়ে যখন আপনার বসবে, সবাই যখন আল্লাহর কাছে কেউ দাঁড়াতে গিয়ে নিজের আমলনামা দেখাতে পারবে না, আমার আল্লাহর জালালিয়াতের কাছে কারো ভিড়ার ক্ষমতা নাই। সেই দিন আমাকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিব, আমি আপনার জন্য উচ্চ মাকাম তৈরি করেছি। আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। বলে, হাবিব, আপনার প্রভু আপনাকে অতি শীঘ্র উচ্চ মাকামে দণ্ডায়মান করাবে। ওই মাকামে মাহমুদ আমার দিকে লক্ষ্য করা হবে, আমি মাকামে মাহমুদে গিয়ে দণ্ডায়মান হব। ওই জায়গায় সেজদা পড়ে আপনার আল্লাহকে বলবো, মাবুদ, আজ হাসরের ময়দান তুমি আল্লাহ প্রতিষ্ঠিত করেছো। পৃথিবীর আদম থেকে আমার উম্মত পর্যন্ত সবাই কোটি কোটি উম্মত উম্মাতানি হাজির, সবাই নাফসি নাফসি করে ছুটাছুটি করে গল্লা। কেউ আপনার কোন জায়গাতে গিয়ে পরিত্রাণ পেরো না। একদিন করতে করতে হাসরের ময়দানে লম্বা কত? দুনিয়ার দিনকে লম্বা করলে 50,000 বছরের সমান। একদিনের লম্বা হবে হাসরের ময়দান। কতদিন হাসরের ময়দান থাকবে? নবী বলেছে 7 দিন থাকবে। কতদিন বাবা? কত বছর তাইলে হাসরের ময়দানে থাকতে হবে গো? ওই দিনের চিন্তা ভাবনা করতে হবে। নবী বললেন, আমি সেজদায় পড়ে যাব রে সাহাবারা। সেজদায় পড়ে যাবার পর আমার স্পেশাল দোয়াটা আল্লাহর কাছে সাবমিট করব। রব্বে কায়নাত, আমার ওই দোয়া কবুল করো যেই দোয়া তুমি প্রত্যেক নবীকে দিয়েছিলে। সমস্ত নবীর বিপদ মুসিবতে পড়েছিল, দুনিয়ার বুকে করে নিয়ে চলে গেছে, কিন্তু আমি ওই নবী আমার আপনার উম্মতের দরদে, আমার উম্মতনীদের চিন্তা ভাবনা করে, আমার গুনাহগার উম্মত উম্মাতানিরা হাসরের ময়দানে নাফসি নাফসি করে ছোটাছুটি করবে, তাদের চিন্তা ভাবনা করে আমি হাজার ব্যথা বেদনা, আমি
জ্বালা যন্ত্রণা দুনিয়াতে সহ্য করেছে, কিন্তু আমার স্পেশাল দোয়াটা চাইনি। আমার নবী চাইলে পারত বাবা, যেই দিন আপনার বলে হয়েছে উকবা নবীর ওপরে পচা উটের ভুঁড়ি চাপিয়ে দিল, নবীর শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে নবী ইন্তিকাল করতেন, সেই দিন নবী যদি চাইতেন গোটা মক্কার কাফেরকে আল্লাহ ধূলিসাৎ করে দিতেন। নবী বললেন না, আমার দুনিয়ার আপনার বিপদের চাইতে হাসরের দিনের কঠিন দিন হবে, সেই দিন কেউ কারো আপনার পাশে দাঁড়াবে না। সেই দিন আমি নবী যদি উম্মতের পাশে না দাঁড়ায়, কে আমার উম্মতকে তরাবে, কে আমার উম্মতের জন্য পারের কান্ডারি হবে? আমি সেই দিনের জন্য রেখে দিলাম। আমার নবী কত দয়ালু, আমার নবী তাইফের মাটি দেখেছে, আপনার বলা হয়েছে কাফের মুশরিকরা আমার নবীকে পাগল বলেছে, ইট পাটকেল বেড়েছে, পাথর ঝুড়েছে। আমার নবী যে আঙ্গুরের বাগানে আপনার বলা হয়েছে আরাম নিতে গেছিল, ওই আঙ্গুরের বাগানে বিশ্ব নবীর গোটা জুতা মোবারক রক্তে ভিজে গেল। আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিয়েছিলেন, হে জিবরিল নবীকে আমার বল, আমি গোটা তাইফের মানুষকে ধ্বংস করব। আমার নবীর একটা হাতে গড়া মসজিদ আছে, এই অধম গুনাহগার দেখে এসেছে বাবা, আমি তাইফের মাটিতে আপনার দেখে এসেছি। আমার নবীজি আপনার তাইফের মাটিতে আপনার নিজের হাতে পাথর দিয়ে একটা মসজিদ বানিয়েছিলেন, 5 ওয়াক্ত নামাজ ওখানে যেতেন। ওই দিন আপনার তাইফের আপনার বুড়ি আপনার কাটা বিছিয়ে দিত, একটা পাহাড়ের পাথর আপনার গড়তে আরম্ভ করেছিল। আল্লাহর নবী বললেন, পাহাড়ের পাথর রে, আজ গড়ে তুই পড়ে যাস না, যদি গড়ে পড়ে যায় গোটা তাইফবাসী ধ্বংস হয়ে যাবে। পাথর জবান খুলে বলেছিল, নবীজি আজ যারা আপনাকে এত কষ্ট দিচ্ছে তাইফের মাটিতে, আপনাকে যারা যন্ত্রণা দিচ্ছে, আপনাকে কষ্ট দিচ্ছেন হাবিব গো, আজ আপনাকে আপনার যারা চিন্তা ভাবনা নিয়ে রক্ত আপনার বন্যা বহিয়ে দিয়েছে, আপনি কারো দুশমনি করেননি, কারো জমি দখল করতে আসেননি, কারো ক্ষতি করেননি, আখিরাতের কল্যাণের জন্য চেয়েছেন, জাহান্নাম থেকে মুক্তি করার চিন্তা করেছেন, আর আপনাকে এইভাবে আপনার মেরেছে, ক্ষত বিক্ষত করেছে। ইয়া রাসূলুল্লাহ হুকুম করেন, ওই পাথর আমি গড়ে গিয়ে আপনার গোটা তাইফবাসীকে ধ্বংস করে দেব। আমার আপনার বিশ্বনবী বলেছিলেন, পাহাড় ওরে পাথর তুই ওখানে দাঁড়া, এখনো পাথরটা ঝুলছে, জোরে বল সুবহানাল্লাহ। বিশাল মস্ত বড় পাহাড়ের পাথরটা ঝুলছে বাবা, যিনারা হজ করতে গেছেন দেখে এসেছেন। তাই আপনার বলে হাঁচে উহুদের বন্দরে যেই দিন নবী দন্দন শহীদ হয়ে গেল, জিবরিল আমিন ডাক দিয়ে বলেছেন, নবী গো আল্লাহ আমাকে 600 খানা নূরের ডানা দিয়েছে, একটা ডানার বাড়ি যদি মারি গোটা আপনার মদিনাকে আমি ভূমিকম্প সাইক্লোন করে দেব। ইয়া রাসূলুল্লাহ হুকুম করেন, নবী বলেছেন, না ওরে আমার জিবরিল শুনে রেখে দে, যে মদিনার মানুষেরা রক্তের বন্যা বইয়ে দিয়ে আজ উহুদের পারে আমাকে কেঁদে আপনার দন্দন শহীদ করে যারে যার করে দিয়েছে, এই মদিনার একজন আপনার বনের হরিণ পর্যন্ত আমার কলমা পড়বে, আমি আপনার ধ্বংস করতে চাই না। আমার নবী সেই দিন দোয়াটা করলেন না, সেই দিন আপনার সেজদায় পড়ে যাবেন, আল্লাহর কাছে সেজদায় পড়ে বলবেন, আল্লাহ আমি তোমার কাছে ওই দোয়া চাই যে দোয়াটা আমার জিবরিল গিয়ে দুনিয়ার বুকে আমাকে দরখাস্ত করে বলেছিল, আমি সেই দিন চাইলে চাইতে পারতাম, আমি ওই দোয়া চাইনি। আল্লাহ আজকে বিপদের দিনে আমার উম্মতির জন্য চেয়েছি, আমার উম্মত উম্মাতানিকে যতক্ষণ পর্যন্ত জান্নাতি না বানাবে, আমি আল্লাহ পাক তোমার নবী বলছি, আমি সিজদা থেকে মাথা উঠাবো না। কিয়ামত তেরোই কঠিন দিনে দয়ারি নবী নিজের উম্মত নিবেন গছি এনে, যাদের চেহারা হবে নোরামাই, যারা নবীর দরদ গায়, দাঁড়িয়া ফিরিয়া যাবে না তারা দজকমা ঝার। ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায়, সাড়া দাও না গয়া গবার, জোরে বল সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায় সাড়া দাও না গয়াকাবার নবী আসলেন যেদিন ভাবে হরে পরিহীরা দরদ পড়ে গাই কলর হবে নবী আসলেন যেদিন ভাবে হরে পরিহীরা দরদ পড়ে গাই কলর হবে যারে রহমতের সীমানা কাদে আসিকে সেজদা গুনাহগার উম্মত আজকে আমার কেমন হবে পার ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায় সাড়া দাও না গয়াকাবার ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায় সাড়া দাও না গয়াকাবার নবী হবেন জাবিন্দার দাঁড়িয়ে কষ্ট দেখিবেন না গৌনি রহমতের ভান্ডার নবী হবেন জাবিন্দার দাঁড়িয়ে কষ্ট দেখিবেন না গৌনি রহমতের ভান্ডার নবী কাঁদবে জারি এরা সবাই গুনাহগার পুলসিরাতের রাস্তা হবে খোরের চাইতো ধার ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায় সাড়া দাও না গয়াকাবার গুনাহগার হইয়া ডাকি তোমায় সাড়া দাও না গয়াকাবার